তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রাজ্য থেকেই প্রথম রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেলেন রাজ্যের কোনো ভূমিপুত্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে স্বীকৃতি দিলেন। ত্রিপুরা থেকে প্রথম কোনো ভূমিপুত্র রাজ্যপাল হিসেবে দায়িত্ব পাওয়ায় খুশি রাজ্যের সব অংশের মানুষ। এদিকে সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে তাকে নিযুক্তি দেওয়ায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তেলেঙ্গানা নবনিযুক্ত রাজ্যপাল। একই সাথে জানান আগামী 31শে জুলাই আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। বিগত কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাজ্যে প্রথম ভূমিকন্যা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পর এবার এক প্রকার ইতিহাস সৃষ্টি করে রাজ্যে ভূমিপুত্র তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেলেন। দেশের বেশ কয়েকটি রাজ্যে নবনিযুক্ত রাজ্যপালদের তালিকায় এবার জায়গা করে নিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তাকে তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন মহলে নেমে আসে খুশির হাওয়া। রাজ্য থেকেই প্রথম কোনো ভূমিপুত্র রাজ্যপালের মতো একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব নিতে চলেছেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ছোট্ট পার্বত্য রাজ্যকে যে কতটুকু গুরুত্ব দিচ্ছে তা আরও একবার প্রমাণিত হলো জিষ্ণু দেববর্মনকে রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ পদে বসানোর মধ্য দিয়ে। জানা গেছে আগামী 31 জুলাই তেলেঙ্গানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল পদে শপথ গ্রহণ করবেন তিনি। প্রসঙ্গত, রাজনৈতিক জীবনে আরএসএস এর মধ্য দিয়ে বিজেপিতে আগমন। 2018 সালে বিধানসভা নির্বাচনে চরিলাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হলেও সেই সময় নির্বাচন চলাকালীন তৎকালীন শাসক দলের প্রার্থীর মৃত্যুতে এই কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়ে পড়ে। অন্যান্য কেন্দ্রগুলিতে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর ভোট ফলাফলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে ক্ষমতা দখল করলে নির্বাচনে লড়াই না করে বিপ্লব দেবের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদে আসীন হন জিষ্ণু দেববর্মন। পরবর্তী সময়ে চরিলাম থেকে উপনির্বাচনে জয়ী হয়ে বিধানসভা ছাড়পত্র পান, কিন্তু গত বিধানসভা নির্বাচনে আবার চরিলাম থেকে লড়াই করে পরাজিত হন। এরপর থেকে রাজনৈতিক মহলে গুঞ্জন দেখা দেয় জিষ্ণু দেববর্মনের রাজনৈতিক কেরিয়ার নিয়ে। এই অবস্থায় শেষ পর্যন্ত রাজপরিবারের সন্তান জিষ্ণু দেববর্মনের প্রতি আস্থা রেখে তাকে রাজ্যপাল করার সিদ্ধান্ত নেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই সিদ্ধান্ত মোতাবেকই দেশের রাষ্ট্রপতি তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেন তাকে। অত্যন্ত সজ্জন ব্যক্তি জিষ্ণু দেববর্মাকে রাজ্যপাল হিসেবে কেন্দ্রীয় সরকার মনোনীত করায় স্বাভাবিকভাবে খুশি রাজ্যের আপামর জনগণ। এদিকে রাজ্যপাল হিসেবে মনোনীত হবার পর রবিবার নিজের বাসভবনে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তেলেঙ্গানা নবনিযুক্ত রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলে, এখন সংবিধান পদে থাকায় পার্টির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সবকা সাথ সবকা বিকাশ তা গভর্নরকে করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে কাজ করাটাই হলো এখন মুখ্য। সেখান থেকে অনেক আইডিয়া পাওয়া যাবে, যা কাজে লাগানো যাবে ত্রিপুরার উন্নয়নে। রাজ্যপালের মতো একটি সংবিধান পদে থেকে কাজ করার জন্য সুযোগ দেওয়ায় রাষ্ট্রপতিকে অভিনন্দন। দেখুন, এই স্বাধীনতা পরে প্রথম মনে হয় ত্রিপুরা থেকে রাজ্যপাল একজন হচ্ছে, সেটা আমি হয়ে গেলাম। কি হতে পারতো, কোনো ব্যাপার না। এটা প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ব্যাপার না। কথা হলো প্রধানমন্ত্রী এবং মহিম প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া যে ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময়। বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে, ইলেকশন হোক ইলেকশন ছাড়াও আসেন উনি। এবং ত্রিপুরাতে আগে পদ্মশ্রী কোথায় ছিল, একটা দুটো একজন ছিল বা দুজন ছিল, আজকে কয়টা পদ্মশ্রী হয়ে গেছে, ঠিক না? এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে। তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে। তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগিতা করা দরকার। এবং ত্রিপুরাকে সুন্দর একটা রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রীর সাহায্য লাগে। উনি সবসময় সাহায্য করে গেছেন। আমি যখন উপমুখ্যমন্ত্রী ছিলাম, আমার দপ্তর ছিল ফাইন্যান্স, আমি ছিলাম কি বলে আরডি দেখতাম, পঞ্চায়েত দেখতাম, সেখানে উনি অনেক সাহায্য করেছেন। বিশেষ করে প্রাইম মিনিস্টার আবাস যোজনা, তারপর জলের জন্য বিশেষ করে পাহাড়ে যেমন জাতিদের যেমন উন্নতি হয়, ওরা যেমন কী বলে কারেন্ট পায়, সোলার সিস্টেম করে যেমন ওরা কারেন্ট পায়, সেটার জন্য অনেক উনি টাকা পয়সা দিয়েছেন। এবং ওনার কাছে আমরা সদাই কৃতজ্ঞ থাকবো। এবং আজকে উনি আবার প্রমাণ করে দিয়েছেন ত্রিপুরাকে উনি ভুলেননি। ত্রিপুরা থেকে এবার প্রথমবার আফটার 75 ইয়ার্স কী হলো, একজন রাজ্যপাল হলো। গতকালকে রাত্রে যখন প্রথম খবর পেয়েছেন, কিরকম অনুভূতি, কিরকম লাগছে? প্রথম আমাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। উনি একটা ফোন করে বললেন, তুমি ত্রিপুরার বাইরে কাজ করতে হবে তোমাকে। আমি বললাম, আপনি আদেশ করুন, আমরা তো পার্টি করি, যেখানে যা আদেশ হবে তাই করবো। এরকমই কথা হয়েছে ওনার সঙ্গে। তারপর আমাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা, বলে ওয়েলকাম টু তেলেঙ্গানা। তখন আমি জানলাম যে আমি তেলেঙ্গানা রাজ্যপাল হয়ে যাচ্ছি। আমি জানতাম না কোথায় রাজ্যপাল হবো। রিপোর্ট সচিন জাটিয়ানের।